আমার প্রেসিডেন্ট আমার সেক্রেটারি যা ডিসিশন নিবে আমাকে সেটাই মেনে নিতে হবে। চেষ্টা করব আমার শিল্পীরা যেন বঞ্চিত না হয়। বিগত দিনে অনেকেই অনেক কথা বলেছে, এই করব সেই করব হ্যান করব ত্যান করব। জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। আমার প্রেসিডেন্ট আমার সেক্রেটারি যা ডিসিশন নিবে আমাকে সেটাই মেনে নিতে হবে। আমি হয়তো আমার মতামত দিতে পারবো, আমি হয়তো তাদের জন্য চাইতে পারবো, অধিকার দিয়ে বলতে পারবো, বা আমি নিজে আমার ব্যক্তিগতভাবে যেটা করার আমি সেটা করতে পারবো। এর বাইরে হয়তোবা আমি কিছুই করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব আমার শিল্পীরা যেন বঞ্চিত না হয়। হয়তোবা বিগত দিনে অনেকেই অনেক কথা বলেছে, এই করব সেই করব হ্যান করব ত্যান করব, হয়তোবা অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। আমি যেটা দেখেছি, জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। তারপর আপনারা জানেন দেশ চেঞ্জ হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, যেমন জায়েদ খানও দেশের বাইরে চলে গেছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। তো জয় চৌধুরী একটা কি বলবো, আমার নিজের চোখে দেখা, ও এতটা পরিশ্রমী একটা ছেলে, ও শিল্পীদের জন্য জান আর জীবন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক করতে সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। ওর ভিতরে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো একটা পাওয়ার আছে। জয়ের জন্যই আমি দাঁড়িয়েছি নির্বাচনে। জয় আমাকে বলেছে, বন্ধু তুমি যেহেতু বাইরে সাধারণ মানুষের জন্য কাজ করো, তোমার নিজের ব্যক্তিগতভাবে তুমি মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করো, তো তোমার উচিত সবার আগে শিল্পীদের জন্য দাঁড়ানো। তখন আমার মাথায় এসেছে যে না, আমি অবশ্যই আমার শিল্পী ভাই বোনেদের জন্য কাজ করব, আমার নিজের ব্যক্তিগতভাবে করব। আমার সমিতি তো আছেই, তারপর আমি আমার ব্যক্তিগতভাবে যা পারি ইনশাল্লাহ করব। অবশ্যই জায়েদ খান যেহেতু আমার সিনিয়র, এর আগে সে পরপর অনেকবার নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচন করেছে, সে নির্বাচন সম্পর্কে অনেক অভিজ্ঞ। আমি তো নতুন দাঁড়িয়েছি, আমি জায়েদ খানের কাছ থেকে দোয়া নিয়েছি, পরামর্শ নিয়েছি। জায়েদ আমাকে বলেছে যে শিল্পীদের একদম কাজ পর্যন্ত যেতে হবে, তোমাকে অবশ্যই ভোট চাইতে হবে, সবাইকে ফোন করতে হবে, ফোনে ভোট চাইতে হবে। তো আমি যতটা পারি আমার সব শিল্পীদের কাছে আমি দোয়া নিয়েছি। জায়েদ খান নেই, সে থাকলে হয়তো অনেক ভালো হতো। তো আমি দোয়া নিয়েছি, ভালো ভালো পরামর্শ নিয়েছি, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। না, এটা একদমই সম্পূর্ণই ভিত্তিহীন কথা। আমাদের সব কিছু করছে জয় চৌধুরী। জয় যেটা ভালো মনে করছে, জয় সেটাই করছে। জয়ের বিবেক দিয়ে জয় যাকে পারছে তাকেই আমাদের প্যানেলে নিয়ে এসেছে। ইভেন আরও অনেক শিল্পীদের আসার কথা ছিল, অনেকেই হয়তোবা চলচ্চিত্র থেকে দূরে আছে, যার জন্য আসেনি। তো জয়ের প্ল্যানিংয়েই আমাদের সব কিছু হচ্ছে।